বাইরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি, আর আমরা এখন যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে আজকে আমাদের ট্রেন আছে কাঞ্চনকন্যা, 8:30টার সময় আমাদের ট্রেন আছে। এখন অলরেডি 7টা বাজে, জানি না যা বৃষ্টি পৌঁছাতে পারবো কিনা। অনেক দিন ধরে প্ল্যান করার পর অ্যাট লাস্ট আমাদের 9 জন বন্ধুর ট্রিপ একসাথে সাকসেসফুল হতে চলেছে। চলে এলাম ইতিমধ্যেই শিয়ালদা স্টেশনে, আর এখান থেকেই আমাদের ট্রেন চলে এসছে কাঞ্চনকন্যা। এখন 8টা বাজে পুরো, আমরা শিয়ালদায় চলে এসেছি। আমাদের ট্রেনও চলে এসেছে, পাশেই আমাদের ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা। আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। সো শিয়ালদা থেকে ডিরেক্ট যাচ্ছি নিউ মাল জংশন। এই নিউ মাল জংশন থেকেই কালকে আমরা পৌঁছে যাব কালিম্পংয়ের ছোট্ট একটা গ্রাম ফিকলেগাঁও। ইতিমধ্যেই আমাদের সবাই চলে এসছে। ট্রিপে যেতে যেতে সবার সাথে অবশ্যই আলাপ করাবো। ট্রেনটা তাহলে জাস্ট ছাড়তে আরম্ভ করছে। আমাদের গ্রুপের সবচেয়ে জুনিয়র মেম্বার অনির্বাণ, সবচেয়ে ছোট কিন্তু মজাও করে সবচেয়ে বেশি। আমাদের অনেক দিনকার প্ল্যানটা সাকসেসফুল আমি হচ্ছে। ভাবলাম চালিয়ে নিয়ে যাবো ট্রেনটা, আমাকে চালাতে দিল না। তুই চালাবি? হ্যাঁ, আমি বলেছিলাম অনেক দিন আগে থেকে। আমাদের এরমভাবে মজা করতে করতেই আমাদের ট্রিপে শুরু হলো। আর ট্রেনে ওঠার আগে আমরা যেটা সবাই মিলে করি, সবাই 1 কাপ করে চা অবশ্যই খাই। হ্যাঁ কফি দাও একটা। তুমি চা না কফি? চা। দুধ চা হবে না? চা কফি। তো আমাদের যাত্রাটা 10 মিনিট বাদেই আমাদের যাত্রা শুরু হবে, তাই তো? আমাদের গ্রুপের আরেকজন মেম্বার হলো সৌরভদা। চুল কম বলে মাথায় টুপি পরে থাকে, কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম। আর 10 মিনিট বাদেই যাত্রা শুরু আমাদের। 8:20 বাজে অলরেডি। আমরা টোটাল 9 জন যাচ্ছি এই ট্রিপটায় নর্থ বেঙ্গলে। 9 জন, সবাইকে সবার সাথে তোমাদের আলাপ করাবো। আগে চাটা খেয়ে নিই। দাদা বানাও চা। চায়ে চুমুক দেওয়ার পরেই শুরু হলো আমাদের যাত্রা। একদম কারেক্ট টাইম 8:30টার সময় ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে। এরপর যেতে যেতে গল্প, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে সেদিনকে রাত্রিবেলাটা আমাদের কিভাবে পার হয়ে গেল বোঝাই যায়নি। গুড মর্নিং। সকাল 5:10 আমরা এসে পৌঁছেছি ডালখোলায়। কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সবাই পুরো লাইট বন্ধ হয়ে গেছিলো আমাদের কোচে। তার জন্য আর কিছুই সেরকম দেখানো ছিল না। সকালবেলা এখন 5টার সময় ডালখোলা এসে পৌঁছালো। আশা করছি 9:30টার মধ্যে পৌঁছে যাব। ট্রেন একটু লেট আছে, বাট হ্যাঁ আশা করছি সেটা মেকআপ হয়ে যাবে। যাই হোক, ট্রেন আবার ছাড়লো। আমরা মাল জাংশনে যাচ্ছি। মাল জাংশন থেকে তারপর যাবো হচ্ছে ফিকলেগাঁও। ফিকলেগাঁও ওখান থেকে মালবাজার থেকে আরও 2-2.5 ঘন্টা লাগবে। তো 9:30টার মধ্যে গিয়ে তারপর ওখান থেকে আমাদের গাড়ি আসবে, গাড়ি করে যাব। চলো, ট্রেন আবার ছেড়ে দিয়েছে। বর্ষাকালে পাহাড় যাওয়ার একটা আলাদাই অনুভূতি থাকে। ভেবেছিলাম সারাদিন শুধু বৃষ্টিই পাবো, বাট আমরা বৃষ্টি তো পেয়েছি, তার সাথে সাথে সুন্দর ওয়েদারও পেয়েছি। হেলিকপ্টার সব দাঁড়িয়ে ছিল দূরে, ওটা যে দেখা যাচ্ছে ওটা বাগডোগরা এয়ারপোর্ট। শিলিগুড়ি ক্রস করার পরেই শুরু হলো পাহাড়ের অপরূপ সৌন্দর্য। এই ট্রেনে যেতে যেতেই তোমরা উপভোগ করতে পারবে বেশ অপরূপ সুন্দর দৃশ্য। কখনো টানেল, কখনো বা সুন্দর পাহাড়ের গা বেয়ে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা ছুটে চলেছে গন্তব্যস্থল মালবাজারের উদ্দেশ্যে। আমরা শিলিগুড়ি ক্রস করে গেছি। শিলিগুড়ির পর থেকে একদম অসাধারণ সুন্দর সিনিক বিউটি, সবাই খুব এনজয় করছে। এ হলো শাশ্বতী, আমাদের পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করার পেছনে মাস্টার মাইন্ড। এরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতেই অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেলাম একদম কারেক্ট টাইমে মাল জাংশন। চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। এখনও প্রপার ডেস্টিনেশনে না, বাট
চলে এসছে মাল জাংশন। দাদা হ্যালো। ইনি হচ্ছে আমাদের গ্রুপের সবচেয়ে এনার্জেটিক আর সবচেয়ে হ্যান্ডসাম শুভদা। নাম নাম একটা ট্রলি নিয়ে নাম, তাহলে বুঝতে পারবি। রে এটা একটা ট্রলি ট্রলি একটা একটা করে নামা, একটা একটা করে নামা। আমার যেটা বলি না ছাড়িনি স্যার, পাওয়া যাবে না। এই দিদাও তো 10 টাকা 20 টাকা যা আছে সো অ্যাট লাস্ট এখন 9:45, 15 মিনিট লেটে ট্রেন। মাল জাংশনে এলাম, এখান থেকে আমাদের গাড়ি আসবে, এখান থেকে যাবো আমরা ফিকলেগাঁও। টিম পৌঁছে গেছি। নিউমাল জাংশন স্টেশনটা নিউ জলপাইগুড়ির মতো অত জমজমাট না হলেও বেশ সুন্দর পরিষ্কার স্টেশন। স্টেশনের বাইরে আমাদের জন্য দুখানা আর্টিগা দাঁড়িয়েই ছিল, সেটা করে আমরা আমাদের যাত্রা অলরেডি স্টার্ট করে দিলাম, কারণ আমরা মাঝপথে কোথাও গিয়ে ব্রেকফাস্ট করব। আমাদের ফার্স্ট এপিসোডটা এখানেই শেষ করলাম। পরের এপিসোডে থাকছে আমাদের ফিকেলাগোয়ের হোমস্টে আর একটা হিডেন প্লেস। ভিডিওটা এতদূর অবধি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই আবার পরের ব্লগে।